আজ সবাই একসাথে, কি দারুণ লাগতেছে। হ্যাঁ বাবা, আজ ইফতারের জন্য কাউকে ডাকতে হয়নি, সবাই নিজ থেকে এসে পড়েছে। নিজ থেকে আসেনি, কারণ আজ ফাতেমা নিজে গিয়ে ওদের দুই ভাই বোনকে নিয়ে এসেছে ইফতার করার জন্য। বাহ মা, তুমি দিয়ে অসাধ্য সাধন করেছো। দেখতেও না মাইয়া ডাকার, আমার মাইয়া লাখে একটা, পুরাই আমার মতো। হ, ঠিকই কইছো। আমাগো মাইয়া লাখে একটা, রূপে গুণে তোমার মতো, আর চরিত্রটা পাইছে আমার মতো। থাক, ইফতারের সময় এত কথা বলতে হবে না। বৌমা, আজকে ইফতারে কে বানিয়েছে? বাবা, আজকে আমি ইফতার বানাইনি, আজকে ইফতার বানিয়েছে ভাবি। এত ইফতার প্লেটে যা আছে এখানেই তো অনেক, এগুলো তো বাড়তি, এগুলো তো আজকে শেষ করা যাবে না। শেষ হইব না কেন? আপনি হইলেন বড় লোক মানুষ, না খেতে পেলে ফালাইয়া দিবেন, সমস্যা কি? মা তুমি এসব কি কইতেছো? অপচয় করা ঠিক না, পয়সা থাকলেই অপচয় করা উচিত না। আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না। চাচা যান, বানায় যখন ফালাইছে কি আর করার। কোনো সমস্যা নাই, ইফতার যখন বেশি হয়ে গেছে তাহলে দারোয়ান ভাই আর প্রতিবেশীকে দিলেই তো হয়, তাহলে অপচয় হইল না আর তারাও খুশি হয়ে গেল। বাহ, দারুণ বুদ্ধি। জুলেখা, মেয়ের কাছ থেকে শেখো, কত সুন্দর একটা সমাধান দিয়ে দিল।